কিয়ামতের ঠিক আগে এই পৃথিবী সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফিতনার, যার নাম শুনলে মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায়। এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দী থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প। এটি হলো ইয়াজুজ ও মাজুজের কাহিনী। ইয়াজুজ ও মাজুজ হলো হযরত নূহ আলাইহিস সালামের বংশ থেকে আসা এক জাতি। তারা আমাদের মতনই মানুষ, কিন্তু তাদের স্বভাব, চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতো নয়। হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে বেটে, তাদের মুখ হবে চ্যাপ্টা, নাক হবে ছোট এবং চোখগুলো হবে ছোট্ট ছোট্ট। তাদের সংখ্যা এতটাই হবে যে তা মানুষের কল্পনাকে হার মানাবে। তারা যখন কোনো নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে, একটি নদীর পানিকেও তারা মিনিটের মধ্যে শেষ করে দিতে পারবে, নদীকে মরুভূমিতে পরিণত করে দেবে। তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের সীমাহীন নিষ্ঠুরতা। তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণীর কোনো চিহ্ন রাখে না। তারা সেখানকার সকল ফসল নষ্ট করে ফেলে, সব গাছপালা উপড়ে ফেলে, সব পশু পাখি মেরে ফেলে এবং নারী, পুরুষ, শিশু কাউকেই ছাড়ে না। সবাইকে নির্দয়ভাবে হত্যা করে। বহু শত বছর আগে বাদশাহ জুলকারনাইন নামে এক আল্লাহর নেককার বান্দা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গুলিয়ে এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিল। সেই দিন থেকে তারা সেই প্রাচীরের ওপারে বন্দী অবস্থায় আছে। হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙার জন্য কঠিন পরিশ্রম করে, কিন্তু শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায়, দেওয়ালটা প্রায় ভেঙে ফেলার মতন পাতলা হয়ে যায়, তখন তাদের সর্দার বলে, আজকের মতন থামো, বাকি কাজটা আমরা আগামীকাল এসে করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন তারা দেখে দেওয়ালটা আবার আগের মতন মজবুত আর আরও মোটা হয়ে গেছে। তখন তারা আবার দেওয়ালটা ভাঙার জন্য লেগে যায়। এভাবে চলছে দিনের পর দিন, বছরের পর বছর, কিন্তু দেওয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না। কিন্তু কিয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, ঠিক সেই সময় আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেবেন। সেই দিন তারা আগের মতনই সারাদিন ধরে দেওয়ালটা ভাঙতে থাকবে। দিন শেষে যখন দেওয়ালটা প্রায় ভেঙে ফেলার মতন অবস্থায় চলে আসবে, তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতে বলে উঠবে, আজকের মতো এখানেই থামো, ইনশাআল্লাহ বাকি কাজটা আমরা আগামীকাল শেষ করব। সে একটি মাত্র শব্দ ইনশাআল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে। পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেওয়ালটা ঠিক তেমনই ভাঙা অবস্থায় আছে। এরপর তারা এক ধাক্কাতে সে দেওয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ বন্যার পানির মতন তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাদের আগমনের সাথে সাথে পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয়, এক ভয়ঙ্কর দৃশ্য। তারা যখন উঁচু ভূমি থেকে দল বেঁধে নিচে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের ওপর থেকে এক বিশাল কারো সমুদ্রের ঢেউ নেমে আসছে। তাদের চিৎকার আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে। তারা তাদের যাত্রাপথে যা কিছু পাবে সবকিছু ধ্বংস করে দেবে। সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোয় মিশে যাবে। ফসলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে। শহরের পর শহর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তারা যখন জেরুজালেমের তাবারিয়া নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। নদীটা একদম শুকিয়ে মরুভূমির মতন হয়ে যাবে। কিছুক্ষণ পর তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে। তখন তারা একে অপরকে বলবে, হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল। পৃথিবীর মানুষ ভয় আতঙ্কে দিশেহারা হয়ে যাবে। তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় ও জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকবে। কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে। তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যখন তারা অহংকার করে বলবে, আমরা তো পৃথিবীর সব মানুষ মেরে ফেলেছি, এবার পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই, চলো এবার আকাশের ফেরেশতাদের মারি। এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়বেন। আল্লাহ তাদের এই অহংকারকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সে এই তীরগুলোকে রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দেবেন। রক্তমাখা তীর দেখে তারা আনন্দ চিৎকার করে বলবে, দেখো আমরা আকাশের ফেরেশতাকেও মেরে ফেলেছি, এখন আমরা এই মহাবিশ্বের শাসক। তাদের এই ভয়ঙ্কর অত্যাচার এই পৃথিবীর ইমানদার মানুষেরা খুব বিপদে পড়ে যাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সাথে থাকা মুমিনরা তখন তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সেখানে তারা অনেক কষ্টে পড়বেন। খাবারের এমন অভাব দেখা দেবে যে একটি গরুর মাথার দাম 100 টাকা সোনার মুদ্রার চেয়েও বেশি মনে হবে। ক্ষুধার কষ্টে ইমানদারদের অবস্থা নাজেহাল হয়ে যাবে। সে কঠিন আর অসহায় মুহূর্তে যখন বাঁচার আর কোনো উপায় থাকবে না, তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গে আল্লাহর কাছে দু হাত ধরে দোয়া করবেন। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন এবং তিনি ইয়াজুজ ও মাজুজের উপর এমন এক গজব পাঠাবেন যা কোনো মানুষ কল্পনা করতে পারবে না। আল্লাহ তাদের ঘাড়ে নাফাক নামে এক বিশেষ ধরনের পোকা পাঠিয়ে দেবেন। সে পোকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীর ভেতর থেকে খাওয়া শুরু করবে। কোটি কোটি ইয়াজুজ মাজুজ
যারা একটু আগেও নিজেদের পৃথিবীর শাসক বলে দাবি করেছিল, তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকামাকড়ের মতন ছটপট করতে মারা যাবে। তারা সবাই একসাথে পচে গলে এমনভাবে মারা যাবে যে তাদের মরা দেহর দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম আবারও আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তখন উটের ঘাড়ের মতন বিশাল বিশাল পাখি পাঠাবেন। সেই পাখিরা ইয়াজুজ ও মাজুজের কোটি কোটি লাশ তুলে নিয়ে গিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবেন। এরপর আল্লাহ এক রহমতের বৃষ্টি পাঠাবেন, যা পৃথিবীর প্রত্যেকটি কোণাকে ধুয়ে মুছে একদম পরিষ্কার ও পবিত্র করে দেবে। আর তারপর পৃথিবীতে শুরু হবে এক নতুন শান্তির যুগ, যা আল্লাহর দেওয়া বরকতে পরিপূর্ণ থাকবে। এই ভয়ঙ্কর কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয়, আল্লাহর পরিকল্পনা আর ক্ষমতার কাছে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারে না। আর ইমানদারদের জন্য আল্লাহর সাহায্য সবসময় প্রস্তুত, যদি তারা ধৈর্যের সাথে তার কাছে সাহায্য চায়। ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী যদি আপনার ইমানকে শক্তিশালী করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও মহতিম এবং শিক্ষণীয় কাহিনীর জন্য আমাদের সাথেই থাকুন।